अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হিতেন দাদা, দাদু আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, খেমি দিদির বিয়ে সুষ্ঠুভাবে করানোর দায়িত্ব। আপনি মাহিয়া বংশী পরিবারের বংশধর, আপনাকে এটা শোভা পায় না যে শম্ভু দাদার সাথে যার বিয়ে হতে চলেছে তার সাথে গোপনে দেখা করছেন, তাও বিয়ের একদিন আগে। মাহিয়া বংশী পরিবারের উত্তরাধিকারীকে কি করতে হবে আর কি হবে না সেটা তোমার আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। দরকার আছে, কারণ এর সাথে মায়াবংশী পরিবারের সম্মান জড়িত। আপনি মালিকের ছেলে, ছোট মালিক। এই পরিবারের মান মর্যাদা আর সম্মান বজায় রাখা আপনার দায়িত্ব। আর এই কথাটা এই পরিবারের বংশধরের খুব ভালো করে বোঝা উচিত। দেখো, ধর্মপুরের মালিকের কতটা মান আর প্রতিষ্ঠা আছে সেটা আমি ওই দিনই দেখে নিয়েছি, যেদিন আমার মায়ের জায়গায় একটা 18 বছরের মেয়ে এই বাড়ির মালকিন হয়ে এসেছিল। তোমার এই বাড়িতে আসা আমার বাবার একটা ভুল সিদ্ধান্ত, আর খেমিকে এই বাড়িতে আমার নিজের করে আনার সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। আর ভবিষ্যতে মাইয়া বংশী পরিবারের সদস্য আর ধর্মপুরের মালিকের কথা শুনিও না আমাকে। আসুন মালকিন, এটা আপনার আর মালিকের পক্ষ থেকে আমার বিয়ের জন্য উপহার পাঠানো হয়েছে। আমি জানি দিদি, এখনো রেগে আছিস আমার উপর। ছোট বোন বড় দিদির গায়ে হাত তুলেছে, রাগ তো হওয়ারই কথা। আমাকে ক্ষমা করে দে দিদি, তুই খুব বড় দ্বিধায় ফেলে দিয়েছিস আমাকে। একদিকে তোর ভালোবাসা, অন্যদিকে আমার কর্তব্য। আমার কিচ্ছু মাথায় আসছিল না আমি কি করব, তাই আমি গিয়ে সবটা দাদুকে জানিয়ে দিই। কি, তুই সবকিছু দাদুকে বলে দিয়েছিস? হ্যাঁ দিদি। হিতেন দাদা আর তোর মনে কোনো পাপ নেই, কিন্তু পরিস্থিতি যে প্রতিকূল। একজন মা হয়ে হিতেন দাদার খুশি দেখব, এক বোন হয়ে তোর খুশি দেখব, নাকি একজন স্ত্রী হয়ে নিজের স্বামীর সম্মান রক্ষা করব। কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু দাদু আমাকে আর একটা কর্তব্যের কথা মনে করালেন, মালকিন হওয়ার। আর আমি এখানে মালকিন হয়ে সিদ্ধান্ত নিতে এসেছি। ও, আবার মালকিন হয়ে গেলি কেন? কারণ সিদ্ধান্ত মালিক নিজে নেন, আর আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।
এই বাড়ির মালকিন হওয়ার সুবাদে আমি এই উপহারটা নিজের হাতে পরিয়ে তোকে বলতে চাই যে যে এটাই বাস্তব, একে গ্রহণ কর। হয়তো শান্ত এটা জানি না, এই হারটা বড় মালকিনের আর হিতেনের হবু স্ত্রীর জন্য রাখা হয়েছিল, কিন্তু শান্ত এই হারটা আমায় পরালো। হয়তো ভগবানেরও এটাই ইচ্ছে। બેની બાને મહેંદી લગાડજો, અજરે બેની બાને મહેંદી લગાડજો, અજરે બેની બાને મહેંદી લગાડજો. ગુજરાતમાં ધામધૂમ થાય રે બેની બાને મહેંદી લગાડજો, અજરે બેની બાને મહેંદી લગાડજો. ગુજરાતમાં ધામધૂમ થાય রে বেনি বানে মেহেন্দি লাগাড়জো। বেঁচে থাক। ঝুমকো তুই কোথায় ছিলিস? জামা কাপড় আনতে গিয়েছিলাম মা, মাত্র একটা শাড়ি নিয়ে এসেছিলাম এখানে। দেখলাম বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, তো ভালো জামা কাপড়ে তো পরতে হবে। ঠিক আছে, যা জিনিসগুলো ভেতরে রেখে দে আর তাড়াতাড়ি চলে আয়, অনেক কাজ বাকি আছে। এক্ষুনি আসছি। আসুন আসুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। খেমিমার বিয়ের জন্য তত্ত্ব এনেছি। ভালো করেছেন, বসুন না, বসুন। আচ্ছা আচ্ছা। লা 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 না না ও হো হো হো। আরে আমার ঘুঙরু, ঘুঙরুটা গেল কোথায়? এই পুটলিতেই তো রেখে গিয়েছিলাম। আরে তুমি কখন এলে? এক্ষুনি এসেছি। আচ্ছা চম্পা, একটা কথা বল। হ্যাঁ, তুই আমার পুটলি থেকে কিছু নিয়েছিস নাকি? এসব তুমি কি বলছো? আমি কেন তোমার জিনিসে হাত দেবো? আরে না, আমি কিছু জিনিস রেখে গিয়েছিলাম, এখন দেখ না খুঁজে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। আমি কিছু জানি না। আচ্ছা একটা কথা বল আমাকে, এখানে কেউ এসেছিল নাকি? আরে হ্যাঁ, একদিন পিসিমা তোমার খোঁজ করতে এসেছিল। বড় দিদি? কিন্তু উনি কেন তোমার জিনিসপত্র নেবে? ওনার কি কোনো জিনিস কম পড়েছে নাকি? দেখো এখানে কোথাও পড়ে আছে। তরুলতা, মাহি এবং বংশী এখানে এসেছিল। তার মানে হলো ওই ঘুঙুরটা ওই নিয়েছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।